আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। খাওয়া শুরু করলাম। আজকে আমি খাওয়াতে নিছি আপনাদের পাতাকপি ভাজি, তারপরে হচ্ছে গিয়া চিকেন কালাভুনা, বিরিয়ানি, তারপরে আপনার আম ঝিঙ্গা ভাজি। এটা দিয়া শুরু করলাম খাওয়া-দাওয়া। জীবনে অনেক কিছু করতে মন চায়। রাতে মাথার ভিতরে অনেক কিছু ঘোরাঘুরি করে। কি দিয়া কি করবো না করবো কত কিছু ভাবি সারাদিন। তারপরে শুরু করি। জীবনে যাই করি না করি খাওয়া-দাওয়াটা করি ঠিকমতে। ভরপুর খাইবেন। টাকা আজকে আছে তো কালকে নাই। খায়া জীবনের সব মিটাই দেন। কালকে বাঁচবেন কিনা তার কোনো গ্যারান্টি নেই। খাইবেন, দুমায় খাইবেন, যখন যা মন চায় তখনই খাইবেন। জীবনে মনে করবেন যে আর কিচ্ছু নাই, আগে পিছে সব মিথ্যা। জীবনের প্রেম, ভালোবাসা, টাকা পয়সা সব মিথ্যা। খাউনটাই আগে। খাইবেন। মনের তৃপ্তি মিটায় যখন যেটা মন চায় তখনই খাইবেন। খাইতে খাইতে জীবনে যা করছেন না করছেন সব ভুলে যাবেন। যেটা মন চাই এটাই খাইবেন। খাওন এমন একটা জিনিস যেটা না খাইলেও চলে না, আবার না খাইলেও চলে না, আবার বেশিও খাওয়া যায়। খাওন হচ্ছে গিয়ে মানুষের একটা সুস্থ জীবন। খাইবেন, ভালো জিনিস খাইবেন। জীবনে আলতু ফালতু জিনিস খাইবেন না, মদ গাঁজা এগুলি থেকে দূরে থাকবেন, ভালো জিনিস খাইবেন। খাইতে খাইতে মনে তৃপ্তি মিটে দিবেন, যখন যা মন চাইবে তখনই খাইবেন। 12টা আর একটা নাই তখনই খাইবেন। খাইতে খাইতে জীবনে খাউন ছাড়া আর আগে পিছু নাই। খাউন যে এত স্বাদ কেড়ে লাগে, খাউন যে মুখের মাঝে এত স্বাদ যে কোথা থেকে আসে কোনো কিছু বলতে পারি না। আমার এই খাবার দাবার দেখে অনেকে জ্বলে, আসলে অন্য কেউ জ্বলে না। আশেপাশের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এই খাওয়া দাওয়া দেখলে জ্বলে। আমি এটাই বুঝি না, দুনিয়ার মাঝে আত্মীয় স্বজন ভালো মন্দ দেখলেই জ্বলে। বালা কিছু করতে গেলে জ্বলে তাদের জ্বলাপুরা বাদ দিয়ে সব কিছু বাদ দিয়ে শুরু করলাম খাওয়া দাওয়া। এই জীবনের প্রথম এত খাবার খাইতেছি, কি যে স্বাদ লাগতেছে কোনো কিছু বুঝতেছি না। স্বাদের মাঝে স্বাদ, খাওয়ার ভিতরে সব কিছু কন্ট্রোল থাকে না, মাঝে মধ্যে আউলা হয়ে যায়। এই কারণে খাওয়া দাওয়া না করলে মাথা মুথা ঠিক থাকে না। অনেকে দেখবেন খিদার জ্বালাতে এই ভাঙবো ওই ভাঙবো, এই করবো সেই করবে, আসলে যা মন চায় তাই খায়। নিয়ে আবার ভাঙ্গা ভাঙ্গিত নাই, যা করুন সব খাওয়া করুন, খাওয়া দাওয়া আগে তারপরে সব কিছু। যাই হোক, বন্ধু বান্ধবের কথা যেতে উঠছে আর না বললে নাই। কিরে তোরা তো আজ জানেন না মনের দুঃখ, বন্ধু বান্ধব এক এক দেশে, তোরা দেশ আয়, তোরা রিলিয়া সবাই রিলিয়া মিল্লা বিরিয়ানির পাঠিয়ে দিলাম, চিন্তা করিস না। আমি যতদিন আছি 8 টাকাই খরচ করবো, তোদের টাকা খরচ করতে দিব না। যাই হোক, আজকে খাওয়া দাওয়াটা ভরপুরভাবে হয়েছিল। হওয়ার পরে যাই আমার টুটমুট জ্বলতেছিল, আমি আসলে খাওয়ার পরে আর কিছু করতে পারলাম না। এই ভিডিওটা রাখছিলাম অনেকদিন ধরে, এডিট করলাম হলে তার জন্য, এই জন্য আমি আসলে অসুস্থ ছিলাম, এই জন্য এই ভিডিওটা আপলোড করতে পারি নাই। আপনারা সবাই আমার লাগে দোয়া করবেন। আর মানুষের অসুস্থতা, সুস্থতা, মানুষের অহংকার, হিংসা এগুলো মানুষের ভিতরে না থাকাই ভালো। অসুস্থ থাকলে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহর কথা বারবার মনে আল্লাহ মরে যায় আমরা কতবার মনে, সুস্থ থাকলে একবার মনে হয় জানতে 2 দিন পরে মরে যায় আমরা। আসলে অসুস্থতা এটাই আমরা শিখায় যে আমরা আল্লাহর কাছে যে সুস্থ থাকলে 1000বার দোয়া করার উচিত। আসলে সত্যি কথা বলতে কি, যখন অসুস্থ হয়ে তখন বেশি করে আল্লাহরে ডাহি, মারে ডাহি। আর এমনি সারাদিনে মনে করে না, সারাদিনে মোবাইলে গুতাগুতি করি। আপনারা বাড়িটা পাইবেন না, মানে মোবাইল টিপি করি। মোবাইলের ভিতরে যা কিছু আছে, ফেসবুকে কতক্ষণ যায়, কতক্ষণ টিকটকে যায়, কতক্ষণ ইউটিউবে যায়, কি দিয়ে যে কি করি করতে পারি না, কেমনে যে দিন জায়গা, কাজ কাম মন বসে না। রাইতে আলি চটপট করি, বালিশ এইদিকে দিই আর এদিকে দিই, কত বুদ্ধি যায় মাথার ভিতরে। এই করবো সেই করবো, ওইটা করবো, তারপরে সবকিছু দিন শেষে সবকিছু বুঝলে থাকতে হয়। দিন শেষে দেখি কোনো কিছু আর আমার নাই। আমি দেখি সকালে ওইটা একা, রাত্রে প্রতিদিন কত কনফিডেন্স নিয়ে আসি। সকালে ওইটা 1/2 ঘন্টা জিম করবো, তারপরে গোসল করে ফ্রেশ হয়ে নাস্তা খামো, ডিম খামো, এই করবো সেই করবো, তার হয় না বুঝছেন। মোবাইলের ভিতরে অ্যালার্ম দিয়ে শুই 2-3টা, তারপরে অ্যালার্ম মতো উঠতে পারি না। জিম করবো কোথা থেকে, পিছনে কোনো কিছু চিন্তা না করে জিম টিম সব বাদ দিয়ে খাওয়া দাওয়া শুরু করলাম তো ভালো কথা। আপনি নাকি যেটা পরিশ্রম করলে নাকি সফলতা আসে, খাওয়া দাওয়াতে তো কোনো পরিশ্রম নাই। আসলে আপনারা এটা মনে করতেছেন না, এটা মনে করা মানে একমাত্র ভুল। আপনারা এটা মনে করেন না যে খাওয়া দাওয়া করলে সফলতা আসে। খাওয়া দাওয়ার মাঝে সবকিছু সফলতা, খাওয়া দাওয়ার মাঝে সফলতা অবশ্যই। যেটা আপনি মন থেকে করতেছেন, এটা আপনি করবেন, দেখবেন সফলতা আসবে একদিন ইনশাল্লাহ। যেটার মাঝে আপনি ডুবা থাকবেন, দিন 24 ঘন্টা খাওয়া দাওয়া সব বুঝা দেবেন গা, যে সকালে আমি কি দিয়ে খাইছি, আপনি কাজে থেকে বুঝা দেবেন যে না সকালে আমি খাইছি না খাই নাই, দেখবেন আপনার জীবনে আপনি কিছু না কিছু করবেন। যাই হোক, আমাদের আসলে উদ্দেশ্য এটা না, আমাদের সকলের উদ্দেশ্য যাতে আমরা জীবনে ভালো কিছু করতে পারি, কেউ একটা মাইরা ধরে না খাই, মানুষের লগে ঝগড়া বিদাত না করি, মানুষের লগে মারামারি কাটাকাটি না করি, হক পথে চলি, হক পথে খাই, কেউ একটা না মাইরা খাই। হোক, আমি আর অত কিছু বুঝি না। ছোটোবেলা কত কিছু করছি, খাওয়ান দাওয়ানের লেগে কত মাইর খাইছি। স্কুলে যাই নাই, ভাত দিত না, আবার মাইর খাইতাম, আবার সন্ধ্যাবেলা খাওয়ান খাইতাম, মাইর খাইতাম। এই খাওয়া দাওয়ার ভিতরে, খেলাধুলার ভিতরে জীবনে ছোটোবেলা সব স্মৃতি ভুলে গেছি গা। ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে, মনে হয় যে ছোটোবেলার দিনগুলো ফিরা পাই, বন্ধু বান্ধবের দিনগুলো ফিরা পাই। এই বন্ধু বান্ধব নিয়ে খাওয়া দাওয়া নিয়ে কত কিছু করছি জীবনে, আপনারা বিশ্বাস করতেন না। এই 2টা টাকা যে ছোটোবেলায় দিত স্কুলে যাওয়ার সময়, ওই 2টা টাকার আনন্দ আজও পাই না আমি। 2টা টাকার যে আনন্দ ছিল আমার জীবনে, এই 2টা টাকার আনন্দ এখনো জীবনে আর পাই না। ওই 2টা টাকা পকেট ভরা টাকা থাকে, তারপরে ওই 2 টাকার মজা আর এখন পাই না। বাড়ি থেকে চাইল ডাল চুরি করে নিয়ে আইসক্রিম খেতাম, আজকে পকেট ভরা টাকা থাকে, আইসক্রিম খাওয়ার মন চায় না। ওই ছোটোবেলার দিনগুলো আসলে অনেক মিস করি। ছোটোবেলার দিনে কত কিছু করতাম, চাইল ডাল চুরি করে মিল্লা এক একজনে বাড়ি থেকে এক একটা কিছু আইন না, আমরা একসাথে রান্নাবান্নি খেললা, দুবাবাতি খেললা, কত খাওয়া দাওয়া করতাম। আসলে ছোটোবেলা মনে হয়তো খেলাধুলা সব, খাওয়া দাওয়া সব, সে খেলাধুলা সব, বন্ধু বান্ধব সব। আর যখন বড় হইলাম তখন ভাবছি যে টাকা পয়সাই সব। আর এখন দেখি যে না, ছোটোবেলা যে খেলাধুলার বয়সটা ছিল ওইটাই ভালো ছিল। এখনও ফিরে যেতে চাই সেই শৈশবকালে, কিন্তু এখন তো খেলাধুলাই লয় না। পোলাপানে কয় যে বুইড়াটা আইছে খেলবার লেগা। এখন যদি যাই মাঠে একটা ফুটবল শট দিয়ে একটা করি, কয় যে বুইড়াটা আইছে খেলবার লেগে, খেলাধুলা করবার লেগা। বয়স হয়েছে, নিজে চোখে দেয় না, চোখে পড়ে না।
বুড়া দূরা সরো, তোমরা খেলতে দাও। এখন পোলাপানে দূরে দূরে সারা সারা করে। আর যখন ছোটো ছিলাম, যখন মন চাইছে ফুটবলে বৃষ্টি আইলে ফুটবলে নেমে যেতাম, মাছ মারতে যেতাম, খেলাধুলা শেষে মাছ ধরে নিয়ে আইতাম। কি যে একটা আনন্দের দিন ছিল। মাছ ধরে নিয়ে আসা বাড়িতে রান্না করতাম, করকরা ভাজা করতাম, নিজেরাই খাইতাম। কত একটা আনন্দ, কত একটা ফুর্তি। আজকে যে কই গেল সেই দিন। ছোটোবেলা সবকালে সব কিছুই মিস করি। আনন্দ করছি, যা কিছু করছি না করছি, বন্ধু বান্ধব খাওয়ার চলে কত কিছু করছি না করছি। আসলে বন্ধু বান্ধব নিয়ে কত একটা আড্ডা মস্তিতে ছিলাম, এটা বাসায় না আড্ডা মস্তি অনেক হয়েছে। তারপরে টাকা না থাকলে একটা আরেকটা সেট করতাম। তুইও মিশা কথা কইতো, আমার বন্ধু আছিল একটা বাবু, হ্যাঁ টাকা পয়সা তুইও মিশা কথা কইতো, কত আড্ডা মস্তি করছিলাম। হ্যাঁ সেট করতাম। তারপরে হ্যাঁ চিপা সাবার মাঝে টাকা পাওয়া যেত। হ্যাঁ কি করতো, শাড়ের কলার কাইটটা গুঞ্জা ভিতরে টাকা দিয়ে দিত, যাতে আমরা না পাই না বুঝি। একদিন তো ধরা পড়ে গেছে, ওর শাড়ের কলারের ভিতরে টাকা বললা ঢুকায় রাখছে, শাড়ের কলার সিরা ভিতর দিয়া। তারপরে ধরা পড়ছে। পরে তো হরে টাকা 150 টাকা ছিল, ওই 150 টাকা সবাই মিলে ওই দিন খাই নিছি জোর জবস্তি করে। আজ ওর নাকি শরীর জ্বলে ওই 150 টাকার জন্য, 100 টাকার জন্য নাকি এখনো শরীর জ্বলে। যাই হোক, এত কিছু করার পর আমার খাওয়া দাওয়া শেষ হয়ে দেখতেছে। খাওয়া দাওয়া এত আনন্দের মুহূর্তের ভিতরে খাইলাম, এত আনন্দ নিয়ে খাইলাম। খাওয়ার পরে বুঝতে পারছি যে কত দানে কত চাইল। টুট জিব্বা অনেক জ্বলতেছিল আমার। জ্বলার পরে আমি তারপরও খাওয়াটা কন্টিনিউ করতেছিলাম। করার পরে আমি খাওয়ার পরে ব্রাশ করছি, ব্রাশ করার পরে আমার মুখ টুক ছিলে গেছে। আমার অনেক ওই দিন রাত্রে পেইন হয়েছে। আসলে আমি বুঝতে পারি নাই যে এরকম হইব। ব্রাশ করার পরে আমার আসলে ঠোঁটের চারদিক দিয়ে জ্বালাপোড়া করছিল। করার পরে তারপরে মনে হয়েছিল যে যাক, অত কিছুর পরে তো সম্পূর্ণ খাওয়াটা খাইতে পারলাম। আসলে জ্বলার পরে আমি তারপরে ধীরে ধীরে খাইছি, খাওয়াটা শেষ করছি। খাওয়াটা খুব সুস্বাদু ছিল। যে রান্না করছে আমার খুব খুব ফেভারিট একটা শিপ, সে রান্না করছে। আসলে সব কিছু মিলে ছিল। আমার শিপে অনেক ভালো রান্না করে। আসলে আমার শিপে একটা রেস্টুরেন্টে কাজ করে এখনও করে, আর করছিল অনেক রেস্টুরেন্টে। এই জন্য রান্না বান্নার হাতটা অনেক পরিষ্কার। ওই সব কিছু রান্না বান্না মিলে টিলে করে খুব সুস্বাদুই লাগে। আপনারা যদি আসেন অবশ্যই আমার বন্ধু রান্না বান্না আপনাদেরকে খাওয়াবো ইনশাল্লাহ। আমার বন্ধু রান্না বান্না আপনারা খাওয়াবো, আপনারা দাওয়াত রইল। আপনারা সবাই আসবেন, একসাথে বেড়াবেন, দাওয়াত চোত খাইয়া তারপরে যায়েন। আমার বন্ধু কমনে আচ্ছা করে বিরিয়ানি পাকাইতো। আমি যেমন বিরিয়ানি খাইছি এমন টিকা কমনে যে আপনারা পাকাই দিত। আর আপনারা কমেন্টে জানেন যে আমি যে খাইলাম আপনাদের অনুভূতি কি, আপনারা কি আমার মতো খায় নাকি কম খায়। আসলে খাওয়া দাওয়ার ভিতরে থাকা ভালো। খাওয়া দাওয়া মানুষের সুস্থ জীবন থাকতে হলে কত কিছু করতে হয়, কত কিছু ত্যাগ করতে হয়। খাওয়া দাওয়া করবেন বেশি করে খাওয়া দাওয়া করবেন, পানি খাবেন, বেশি করে পানি খাবেন, বেশি করে ভালো ভালো জিনিস খাবেন। সুস্থ রাখবেন। সুস্থই সব কিছু। সুস্থ মানুষের সব সুখের মূল। সুস্থ থাকলে সব কিছুই ভালো লাগে, আর অসুস্থ থাকলে কোনো কিছুই ভালো লাগে না। অসুস্থ থাকার কোনো দরকার নেই। সবাই সুস্থ থাকার চেষ্টা করবেন। সবাই লেগে আমিও দোয়া করবো। আমার লেগে সবাই দোয়া করেন, আমি যাতে সবসময় সুস্থ থাকতে পারি। আল্লাহর কাছে দোয়া করেন সবাই লেগে। আমিও দোয়া করবো ইনশাল্লাহ। আর আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আমি যাতে, এটা আমার জীবনের ফার্স্ট ভিডিও, এরকম ভিডিও আমি কোনোদিনও করি নাই। এটাই আমার ফার্স্ট ভিডিও। ইনশাল্লাহ চেষ্টা করবো এরপরে ভালো একটা ভিডিও করতে। আমার লেগে সবাই দোয়া করবেন। আর আমার হাউন্ডা যে আমি খাইছি আপনাদের দেখে কেমন লাগছে এগুলো আমাকে অবশ্যই জানাবেন, যাতে আমি উৎসাহ পাই আরও নতুন কিছু করতে পারি, যাতে আপনাদের আমার নতুন প্রতিভা দেখাতে পারি। আমার প্রতিভা যে কত সেটা আমি জানি। উপরে বাইরে ভিতরে মনের ভিতরে কত প্রতিভা, এগুলো যাতে দেখাইতে পারি। আমার কত যে প্রতিভা জাগে, কত কিছু করার লাগা আমি করতে পারি না। আমি শুধু ভয় পাই। এখন থেকে চিন্তা করছি আর ভয়টাই নাই। যা হোক যেই প্রতিভা আমার ভিতরে জাগে, অন্তরে জাগে, মাথায় জাগে, উপরে নিচে সব জায়গায় জাগে, সব প্রতিভারে একসাথে দমন করতে হবে। সব কিছু ধাক্কায় দুঃখায় পুশ করে আগে যেতে হইব, পুশ করতে হইব। কেউ যদি বাউদের টানেও তারপরে শোনা যাবে না। বাউদের টানলে টানুক। আর বন্ধু বান্ধব তো আছে কিছু এটি চলে, এটি কয় কি শুরু করছে পাগলামি ছাগলামি। সামনে তো কিছু কয় না, পিছন দিয়ে আমার বদনাম কয়। আপনারা জানেন না কত কষ্টের মাঝে যে আসি। বন্ধু বান্ধবের যত জ্বলা জ্বলে, নতুন কিছু করলে, নতুন প্রতিভা দেখাইলে আর কেউ জ্বলে না দুনিয়াতে। বন্ধু বান্ধবের এত জ্বলা জ্বলে, নতুন প্রতিভা, নতুন কিছু দেখাইলে আমার বন্ধু বান্ধবের খুব জ্বলে। আমার বন্ধু বান্ধব চাই কি আমি যাতে নতুন প্রতিভা কিছু মাথাত না আসে। একটা কিছু শেয়ার করলে লগে লগে আমার দামা চাপা দিয়ে দেয়। আর ইমন কথা কয় যে মনে হয় যে আমার যে প্রতিভা আছে এগুলো সব আমার প্রতিভা মনে করেন যে আমার মাথার ভিতরে গোবর চলে, এইগুলা দিয়া ওরা বুঝাইতে চায়। যাই হোক, প্রতিভা হবে। প্রতিভা সব কিছু একটা করে দেখামু, টেনেন দেখামু, কি দিয়ে কি করি না করি। বন্ধু বান্ধবের লেগে কিছু করতে পারি না জীবনে, কোনো কিছু করে সফল হয় না, সাকসেস হয় না। বন্ধু বান্ধব খালি পিছনে কোথায় সামনে কোথায়, পিছনে কোথায় সামনে কোথায়। আমার দ্বারা কিছু হইব না, আমি নাকি কিছু করতে পারি না, আমি নাকি শুধু বক করি। সব কিছু বাদ ভাঙ্গা এবার দেখাই দিলাম যে কি দিয়ে কি করতে হয়। কালকে আমার বন্ধু কইতাছে কি শুরু করছো পাগলামি ছাগলামি, এত খাবার দাবার খাইতাছস, এত খাবার দাবারের মাঝে কি আছে যে তুই খাইতাছস। সামনে তো কিছু কয় না, পিছনে কয় যে নতুন কিছু শুরু করছে, দেখ কি করে ইটা কয়। জানেন না ভিডিওটা করতাম বেশি কয়বার যে রুমের ভিতরে আইসা আর আয়া করো 12 জাতের কথা কইছে, সুখ লাগাই দিছে। আমার মনে হয় ওরা সুখ লাগাই দিছে। সুখ লাগাইলে মনে আমি থামা থাকার লোক লাগাই দিয়ে সুখ। আমারও সব কিছু জানা আছে, কতক্ষণ সুখ লাগাইবি তোরা, লাগাক। তোরা পিছিয়ে লেগে থাকবি, তোরা আর উপরে উঠতে না। যদি আমার লোক ইটা করিস না, তোরা আর পিছিয়ে লাগিস না, মিলামিশা তাও না। দেখেন অর্ধেক নামছি আর অর্ধেক ইতান হাওয়াইছি, তারপরে ওইটা আমার প্রতি সন্তুষ্ট না। আমি আর কি করতাম, কলজা সিরা দেলাইতাম। বন্ধু বান্ধবের লাগে কলজা সিরা দেলাইলে কেমনি কি হইব, আমি বাসন কেমনি ইতান কলজা সিরা দিলেও কইতো না যে কলজা সিরা দেলাই। না কইছি শুধু বলবে আর দিব, এটাই আমার মাফ করে দেন। আর আমার লেগে দোয়া করেন আমি যেন সুস্থ থাকি আরো।